আজকে আমি চলে এসেছি ডিসকাস করতে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান এবং সাহিত্য উপাদান থেকে আসা কিছু বিগত বছরের প্রশ্নোত্তর নিয়ে। আজকের প্রথম প্রশ্নটি হলো, প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেও বর্ণনা করা হয়। সেটা হচ্ছে কোনটা? না রামায়ণ, মহাভারত, না বুদ্ধচরিত, না ভগবদ্গীতা। কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে মহাভারত। মহাভারতই হচ্ছে যেটা সংস্কৃত ভাষায় লেখা এবং এটি হচ্ছে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেই পরিচিত। নেক্সট কোশ্চেন, রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কে ছিলেন? বিশাখা দত্ত, না কালিদাস, না হর্ষবর্ধন, না ভাবমূর্তি? রত্নাবলী ছিলেন হচ্ছেন হর্ষবর্ধন। কনৌজের রাজা ছিলেন হর্ষবর্ধন, যিনি শিলাদিত্য, মগধরাজ কিংবা পঞ্চভূতের অধীশ্বর উপাধি নিয়েছিলেন। তিনি সংস্কৃত ভাষায় 3টি নাটক লিখেছিলেন। প্রথম নাটকটি হল নাগানন্দ, তারপর রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক তিনি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন, কোনটি কালিদাস দ্বারা রচিত নয়? কোনটি কালিদাস রচনা করেননি? বিক্রমবর্ষম, না রঘুবর্ষম, না নীতিশার, না অভিজ্ঞান শকুন্তলম? সঠিক উত্তরটি হবে নীতিশার। নীতিশার লেখক হল কমোদক। বিক্রমবর্ষম বা রঘুবর্ষম, এটা মেঘদূত, অভিজ্ঞান বা শকুন্তলম, মালবিকা মিত্তম কিংবা হচ্ছে কুমার সপ্তম রচনাগুলি সবই হচ্ছে কার লেখা? না কালিদাসের লেখা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের তিনি কার রাজসভায় ছিলেন? না দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে কালিদাস। কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিক ও কূটনীতিবিদ ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন? তিনি কে ছিলেন? না মেগাস্থেনিস, সেলুকাস, না ডেভিটিয়াস, না ডাইওয়েন্সিয়াস? রাইট অ্যান্সারটি হচ্ছে মেগাস্থেনিস। মেগাস্থেনিস হচ্ছে আমাদের ঐতিহাসিক এবং কূটনীতিবিদ ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন। কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত ছিল? কালিদাসের মেঘদূত কাব্যটি পালি ভাষায়, না প্রাকৃত ভাষায়, না হিন্দি ভাষায়, না সংস্কৃত ভাষায় রচিত ছিল? মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত ছিল। অপশন ডি, এই কি ভাষায় রচিত ছিল? না সংস্কৃত ভাষায়। অপশন ডি এর তাহলে আমরা বলতে পারি যে বিক্রমবর্ষম হলো কি? না পূর্বভাস বা উর্বশীর প্রেম কাহিনী নিয়ে লেখা ছিল। বিক্রমবর্ষম কার প্রেম কাহিনী নিয়ে লেখা ছিল? না পূর্বভাস এবং উর্বশীর প্রেম কাহিনী নিয়ে লেখা ছিল, যা ছিল কালিদাসের রচনা, একটি সংস্কৃত নাটক। কালিদাস রচিত 5 অধ্যায়ের সংস্কৃত নাটক। গুণাঢ্য পৈশামী ভাষায় ড্যাশ রচনা করেন? মৃচ্ছটিকাম, পঞ্চতন্ত্র, না কথাসারি সাগর, না বৃহৎ সাগর? সেটা হচ্ছে অপশন ডি, বৃহৎ সাগর রচনা করেন। তাহলে হচ্ছে গুণাঢ্য পৈশামী ভাষায় বৃহৎ কথা হচ্ছে অপশন ডি রচনা করেছিলেন। গুণাঢ্য ছিলেন একজন 6ষ্ঠ শতকের একজন পণ্ডিত, যিনি বৃহৎ কথা লেখেন এবং গুণাঢ্য হল সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে লিখেছিলেন। গুণাঢ্য বৃহদন্তে কিন্তু সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে লিখেছিলেন। নাগানন্দ একটি সংস্কৃত নাটক যেখানে বিদ্যাধর রাজা জীবুতবাহন নাগাদের রক্ষা করার জন্য আত্মত্যাগ করেন। এটি কার দ্বারা লিখিত ছিল? অশোক, হর্ষ, না প্রথম চন্দ্রগুপ্ত, না বিন্দুসারের দ্বারা লিখিত ছিল? রাইট অ্যান্সারটি হবে কোনটা? না হর্ষ, মানে অপশন বি। নাগানন্দ একটি সংস্কৃত নাটক যেখানে বিদ্যাধর রাজা সে জীমূতবাহন নাগাদের রক্ষা করার জন্য আত্মত্যাগ করেন, এটি হলো তার দ্বারা রচিত, না হর্ষর দ্বারা রচিত ছিল? স্বপ্নবাস
দত্তা সংস্কৃত নাটকটি নিম্নলিখিত কার দ্বারা রচিত ছিল? জয়দেবের দ্বারা, কালিদাসের দ্বারা, না শুদ্ধোক দ্বারা, না ভাস দ্বারা রচিত ছিল? অপশন ডি, ভাস দ্বারা রচিত ছিল। ভাস দ্বারা রচিত ছিল। নিম্নোক্তম আরেকটু বলিয়ে দিই যে এই যে নাটকটা স্বপ্নবাস দত্তা সংস্কৃত নাটকটি ভাস দ্বারা রচিত, এতে কিন্তু কৌশম্বী রাজা উদয়ন এবং প্রদত্ত কন্যা অমন্তীর কথোপকথন রয়েছে। কৌশম্বী রাজ উদয়ন এবং প্রদত্ত কন্যা অবন্তীর কথোপকথন রয়েছে। নিম্নোক্ত কোনটি কালিদাসের দ্বারা রচিত? মৃজ্ঝটিকা, রত্নাবলী, না মালবিকাগ্নিমিত্তম, না দেবী চন্দ্রগুপ্তম? অপশন সি, মালবিকাগ্নিমিত্তম। মালবিকাগ্নিমিত্তম রচিত। এটি হচ্ছে কালিদাসের রচনা। কালিদাসের নাটকে অগ্নিমিত্রকে নায়ক হিসেবে বর্ণিত করা হয়েছে। সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কলহনে রাজতরঙ্গিনী কবে রচিত হয়েছিল? অপশন বি, দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছিল। ভারতীয় মহাকাব্য মহাভারতে যে 18টি অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায় কোনটি এবং যেটির মধ্যে ভগবদ্গীতা অন্তর্ভুক্ত রয়েছে? সেটা হচ্ছে কোনটা? না ভীষ্ম প্রভা। ভীষ্ম প্রভা। ষষ্ঠ অধ্যায়ে ভীষ্ম প্রভাতে সেই ভগবদ্গীতা অন্তর্ভুক্ত থাকবে, কারণ যেটিতে 4টি ভাগ এবং 122টি অধ্যায়তে বিভক্ত রয়েছে। সংস্কৃত মহাকাব্য মহাভারতের লেখক কে ছিলেন? সেটা হচ্ছে মহর্ষি বেদব্যাস, না মহর্ষি বাল্মীকি, না শ্রীকৃষ্ণ, না শ্রী সুখদেব জি? রাইট অ্যান্সারটি হবে মহর্ষি বেদব্যাস। সংস্কৃত মহাকাব্য মহাভারতের লেখক কে ছিলেন? না মহর্ষি বেদব্যাস। সংস্কৃত মহাকাব্য ভারতের হচ্ছে কৃষ্ণ দ্বীপায়ন বা মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত রয়েছে। এটিতে 1 লক্ষ শ্লোকের কথা রয়েছে এবং 2 লক্ষ স্বতন্ত্র পঙ্ক্তি রয়েছে। নিম্নোক্ত কোন ঐতিহাসিক গ্রন্থটি হচ্ছে পঞ্চম বেদ নামে পরিচিত? শিবপুরাণ, না রামায়ণ, না ভগবদ্গীতা, না মহাভারত? রাইট অ্যান্সারটি হবে মহাভারত। মহাভারতকে বলা হতো পঞ্চম বেদ নামে পরিচিত। মহাভারত হচ্ছে পঞ্চম বেদ নামে পরিচিত। মৃজ্ঝটিকার রচয়িতা কে ছিলেন? শ্রীহর্ষ, কালিদাস, না চাণক্য, না শুদ্ধোক? রাইট অ্যান্সারটি হবে কোনটা? শুদ্ধোক। মৃজ্ঝটিকা কার লেখা? শুদ্ধোকের লেখা। মৃজ্ঝটিকা রচিত শুদ্ধোক রচিত মৃজ্ঝটিকা ছিল একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থ, সংস্কৃত ভাষায় লেখা হতো, যা থেকে আমরা গুপ্ত যুগের সাংস্কৃতিক দিক সম্পর্কে ধারণা পাই। গুপ্ত যুগের অপর নাম কি ছিল? স্বর্ণযুগ, কারণ এই সময় সোনার তৈরি মুদ্রার প্রচলন শুরু হয়েছিল বলে। নেক্সট কোশ্চেনে আসি। হর্ষবর্ধন আর্যভট্টম বইটি কোন ভাষায় রচনা করেছিলেন? তেলুগু ভাষায়, তামিল ভাষায়, না হিন্দি ভাষায়, না সংস্কৃত ভাষায়? রাইট অ্যান্সারটি হবে অপশন ডি, সংস্কৃত ভাষায় কিন্তু রচনা করা হয়েছে। আর্যভট্টম বইটি কোন ভাষায় রচনা করেন? তিনি হচ্ছে সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। এটা একটু ব্যাখ্যা দিই না। 499 খ্রিস্টাব্দে আর্যভট্টম নামক একজন জ্যোতিষবিদ্যা শাস্ত্রের বই লিখেছিলেন। আর্যভট্টম নামক একটা জ্যোতিষবিদ্যা শাস্ত্রের বই তিনি কিন্তু লিখেছিলেন। সেখানে কি বলা হয়েছিল? না তিনি সূর্যের সাপেক্ষে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরেন এই সম্পর্কে ধারণা কিন্তু দিয়েছিলেন।
সূর্য স্থির অবস্থায় এক জায়গায় থাকে এবং পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তন করতে করতে সূর্যের চারিদিকে কন্টিনিউ ঘুরতে থাকে, এই বিষয়ে কিন্তু তিনি এখানে জানিয়েছিলেন। প্রাচীন সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী লেখক কে ছিলেন? সুশ্রুত, জয়দেব, পাণিনি না সূরদাস? রাইট অ্যান্সারটি হবে পাণিনি, অপশন সি। অষ্টাধ্যায়ী হলো প্রাচীন সংস্কৃত গ্রন্থ এবং যা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে রচিত রয়েছে এবং 4000টি সূত্র রয়েছে এর মধ্যে, তা বিদেশে রাজ্য করছে না। পাণিনি হলেন একজন বিখ্যাত সংস্কৃত কবি, ঔপন্যাসিক এবং ব্যাকরণবিদ এবং তার লেখক রয়েছে। পাণিনি হলেন একজন বিখ্যাত সংস্কৃত, ইনি হলেন অপশন সি ব্যাকরণবিদ। সপ্তম শতাব্দীর মধ্যে পাণিনির উত্থান ঘটেছিল এবং তিনি কি ছিলেন? একজন পণ্ডিত ছিলেন, যুক্তিবিদ্যা এবং ব্যাকরণবিদ এবং ভাষাতত্ত্ববিদের, এবং তিনি রচিত করেছিলেন সংস্কৃত গ্রন্থ অষ্টাধ্যায়ী, যেটাও কি ভাষায় রচিত ছিল? সংস্কৃত ভাষায় রচিত ছিল। নেক্সট কোশ্চেন, সুশ্রুত সংহিতার মূল বিষয় কি ছিল? মূল বিষয়ের বস্তু কি ছিল? সুশ্রুত সংহিতার মূল বিষয়বস্তু কি ছিল? না জ্যোতিষবিদ্যা নিয়ে আলোচনা করা, চিকিৎসা বিদ্যা নিয়ে আলোচনা করা, না গণিত শাস্ত্র, না পুরাণ শাস্ত্র? সুশ্রুত সংহিতার মূল বিষয় ছিল চিকিৎসা শাস্ত্র এবং অস্ত্রোপচার, যাকে বলে যে অপারেশন। সুশ্রুত সংহিতা মূলত চিকিৎসা এবং অস্ত্রোপচারের গ্রন্থ এবং এটি ছিলেন সুশ্রুতকেই ভারতীয় অস্ত্রোপচারের জনক কিন্তু বলা হতো। তিনি কোন যুগে ছিলেন? গুপ্ত যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন। আজকে এই পর্যন্তই রইল, পরের দিন বাকিটা ডিসকাশন করব।